বিদায় দে নিবি দায় দে আব্বা গো ও আম্মা বিদায় দেন মো বারো দিনে স্বামী লইয়া গো ও আপা চললাম নির্বাসনে গো আপা আশীর্বাদ করবি মোদের গো ও আপা হাজি যত সোনে গো আম্মা শ্বশুর শাশুড়ি সেবা গো ও আল্লাহ আমার ভাগ্য হইল না আমার আল্লাহ খোদা লাগলি খেতে দিও গো ও আম্মা আমার প্রাণে শ্বশুরকে মা ওরে মা আজ তো আমার পুত্রকে নিয়ে তুই নির্বাসনে চলে যাচ্ছিস যাবার পূর্বে একবার শুধু একটিবার আমার রহিমকে আমার কাছে একবার দে মা মুছো আখি দুয়ার খুলো মুছো আখি দুয়ার খুলো বলতে পারি ওই বড় মাঝে আমি একা একা কেমন করে থাকবো 12 বছর আমি কেমন করে থাকবো বলো না কি করে সম্ভব কি করে সম্ভব ফুটে যে ফুল আধারাতে ঝরে ধুলায় ভোরবেলা মাগো ফুটে যে ফুল আধারাতে
করো নয়ন তুলো দাও জগলো করো নয়ন পাগো এসেছিলাম হাতে আধার যাই চলে অন্ধকারে এসেছিলাম হাতে আধার যাই চলে অনেক ভালো বেসেছিলাম চিরকালে নাই হলো হলো চিনা হলো জানা নয়ন জলে রইল তুলা হলো চিনা হলো জানা নয়ন জলে রইল তুলা তোর বিরহাতি ডাকে সজল করু নয়ন মাগো দাও সজল করু নয়ন তুলো দাও আমার যাবার সময় দাও আমার রূপ চলে গেল জাপানা আমার রূপবান চলে গেল আমি কি দিয়ে থাকবো দিয়ে বলে দিন আমি কি দিয়ে রূপবান আমি আমি দেখি ওরা কোথায় গেল চলে গেল মা রূপবান আমার রহিমকে নিয়ে চলে গেল বেগম প্রায় উন্মাদিনী হয়ে গেছে ওগো খোদা তিন দুনিয়ার মালিক তোমার কাছে আমার সকাতর বিনতি আমি তোমার কাছে আরাধনা করে বলছি আমার রহিম ও রূপবানকে আবার আমার কাছে ফিরিয়ে দিও খোদা ফিরিয়ে দিও এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। কে বলেছে? মাসি আছে, আমি আছি, আর কি চাও তুমি? না, তুমি আমার দিদি না। তুমি যদি আমার দিদি হতে কাল স্কুল থেকে তাজলের সামনে থেকে আমাকে অপমান করে নিয়ে আসতে পারতে না। তুমি আমার দিদি না, তুমি আমার কেউ না। রাগ করো না সুখীরা বন্ধু রে, ও বন্ধু খেতে
ছুবে না, যাবে না? তুমি আমাকে ছুবে না। খেতে যাবে না? না, কেন দাদা? আমি তোমার কোনো খানা খাবো না। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। ওরে আমি তোর হৃদয়ের কি নয়, আমি তোর হৃদয়ের কি নয় যাইসা লওয়া মোহরি শোনাবো দুয়ারে তোর মোহরে লো যাহা তোর মোহরি। চলে বলছি, তোমাকে আমি সহ্য করতে পারছি না। তোমাকে আমি যখন দেখছি তো তোমার রক্ত টকবক করেছে। চলে যাও, চলে যাও বলছি আমার সম্মুখ থেকে। আমি তোমাকে সহ্য করতে পারছি না। দুনিয়া কো দিন ঠাই দুঃখ বলবার জায়গা মূল্যে দিখাই তোমার পাই এই, চলে যাও বলছি। আমি তোমাকে সহ্য করতে পারছি না। চলে যাও, আমার সম্মুখ থেকে দূরে চলে যাও। আমি তোমাকে যখন দেখছি তখন আমার শরীরে রক্ত টকবক করে উঠছে। আমি তোমাকে সহ্য করতে পারছি না। ওরে তুই বন্ধকি হৃদয়ের লাইগা মাথা পিতা সব ছাড়িলাম গো। তুমি একটু লোভী মানুষ, তুমি একটু শয়তান, তুমি একটা ডাইনি। তাহলে আমাকে অপমান করতে পারবে না। আমি তোমাকে কিছু বলতে স্বীকার করি। তুমি আমার কেউ না, তুমি আমার কেউ না, তুমি আমার কেউ না। চলে যাও, চলে যাও বলছি। ওরে তবু কেন ছেড়ে যাওয়া পারি শোনাবো দুয়ারে তোর মোহনে লো যা মোরে। আমি বুঝতে পেরেছি তুমি এখান থেকে যাবে না, তুমি এখান থেকে যাবে না। থাকো তুমি, আমি চলে যাচ্ছি। আমার কেউ নেই, তুমি আমার কেউ না, আমার কেউ নেই, এই পৃথিবীতে আমার কেউ নেই। বিদায় হলো শুক্রারে ও শুক্রা এই জীবন তোরে গো আমার শুক্রা বন্ধু। চলে যাও, চলে যাও তুমি। আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি একটা রাক্ষসী, তুমি একটা ডাইনি। তবে না ফে ইয়া দিতাম গো ও শুক্র হাই তো মনে না দিদি, এই দিদি, তুমি কি বললে দিদি? তুমি কি বললে? তুমি কাকে কাকে বাঘের মুখে ফেলে দিতে? জানি না, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। স্বপ্নের কথা আমাকে যে বলতে হবে, কি সেই স্বপ্নের কথা বল। শুনবি? হ্যাঁ আমি শুনবো। তাহলে শোনো, একদিন আমি মাসিমার ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি ওই নিরাশপুরের একাব্বর বাচ্চার 12 দিনের ছেলের সঙ্গে হ্যাঁ। উজিরের 12 বছরের কন্যার বিয়ে হয়। তারপর কি হলো? তারপর তাদের দুজনকে নির্বাসনে দেওয়া হয়। আমার মনে হয় ওই ছেলেটি তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। না, আমি এতটাই হতভাগা, আমি এতটাই হতভাগা। ওগো দিদি,
দিদি আমি ভুল করেছি দিদি, তুমি আমাকে ক্ষমা করে দিও দিদি, ঠিক। তুমি আমাকে ক্ষমা করে দাও কথা দিদি, বলো না। আমাকে ক্ষমা করে দাও দিদি। দিদি আমি আজ তোমাকে একটি কথা জিজ্ঞেস করব, তুমি আমাকে বলবে? হ্যাঁ চলো, আমি ঘরে গিয়ে তোমার কাছে সব কথা খুলে না বলছি। এসো। এখনই বলতে হবে।